يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهد درود شريف پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله মোহাব্বতের সাথে একটু মাওলা পাকের জিকির করব। যারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে ঘরে রয়েছি আমরা জিকিরের মধ্যে প্যান্ডেলে চলে আসব। যারা প্যান্ডেলে আসি ছড়িয়ে ছিটিয়ে না থেকে সামনের খালি জায়গা পূরণ করে বসবো। মোহাব্বতের সাথে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জামিন গায়রুল্লাহ চন্দ্রা সূর্য গায়রুল্লাহ পীরালি গায়রুল্লাহ সব কিছুর মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজার মাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদার মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানুল্লাহপুর দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের মুহতারাম আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আখেরি আলোচনা করবেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন মুরব্বী, সুদূর ফেনী থেকে আগত প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা নুরুল করিম বেলালী সাহেব আলোচনা করবেন। আমাদের সকলেরই সুপরিচিত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব সহ ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন সুন্নাহ প্রিয় তাওহীদি জনতা, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, অত্র সমাজে পর্দার আলে পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা,
প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার জান্নাতের বাগান গুনাহ মুক্ত পরিবেশে এসে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার এবং শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন কোরআনের মাহফিলে আসার জন্য, এটা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ভালোবাসেন, আপনারে মহব্বত করেন। এজন্য আমরা ইখলাসের সাথে দিলকে খালেস করে বসবো। যারা আসতে পারি নাই, মালিকের রেজামন্দি অর্জনের উদ্দেশ্যে আমরা সকলে কোরআনের মাহফিলের প্যান্ডেলে চলে আসব। কারণ সব জায়গায় সবকিছু পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালাদের মজলিসে আসলে আল্লাহ পাকের মারিফতের নূর পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? এখানে আসার উদ্দেশ্য আমরা মালিকের রেজামন্দি পেতে চাই, অন্য কোন উদ্দেশ্য আমাদের নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাওয়ার আশে খুঁজি আমি দেশ বিদেশে, তোমাকে পাওয়ার আশে ঘুরি আমি দিক বিদিকে, চরমনার ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা, মাদ্রাসার ময়দানে করলাম বিছানা। মাদ্রাসার ময়দানে, কোরআনের ময়দানে আসলাম, বসলাম। আল্লাহ আমাদেরকে আপনার মারিফত দিয়ে দেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? কারণ নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। আমার উম্মতের দল, প্রত্যেকটি মানুষ ইসলামী ফিতরতের উপরে জন্ম লাভ করে,
আমার আল্লাহ সবাইকে ইসলামী ফিতরতের উপরে দুনিয়াতে পাঠান, অতঃপর তার মা বাবা তার ইহুদি বানায়, তার মা বাবা তারে খ্রিস্টান বানায়, তার মা বাবা তারে অগ্নি পূজক বানায়, তার মা বাবা তারে হিন্দু বানায়। সবাই কিন্তু ইসলামী ফিতরতের উপরেই জন্ম লাভ করে। যার মা বাবা যেমন তারা সেদিকেই ধাবিত করে, সেদিকে অগ্রসর হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইয়া ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠাইতেন, আজকে আমরা মালিকের দরবারে সেজদা দেওয়ার মতো সুযোগ পাইতাম না। কথা বলেন ঠিক না বেটি? যদি মালিক মুসলমানের ঘরে না পাঠাইতেন, আজকে আমরা কোরআনের বাগানে বসার সুযোগ পাইতাম না। একটা সিজদার দাম কত? একটা সিজদার দাম কত? আমি যে আজকে মাটি আমার উম্মত ভালো করে শুনে নাও, আল্লাহর জন্য একটা সিজদা, এটা গোটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সব কিছুর চাইতে একটা সিজদার দাম আমার আল্লাহর দরবারে আরো বেশি। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার চাইতেও সিজদার দাম বেশি। মুসলমান ভাইরা আমার, মালিকের দয়ায় সিজদা করার সুযোগ পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা আমারে আপনারে মুসলমানের ঘরে পাঠাইছেন। এজন্য আমার আপনার ধর্ম ইসলাম। আবার মহান রব্বুল আলামিন সংবিধান দিয়া দিলেন আল কোরআন। মুসলমান চলার জন্য মহান রব্বুল আলামিন সংবিধান দিয়া দিয়েছেন। কিভাবে আমি আমার ব্যক্তিগত জীবন চালাবো, কিভাবে আমি আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন আমি কিভাবে পরিচালনা করব, এই সব নীতিমালা নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সংবিধানের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেটি? সেই কোরআনুল কারীম এর বাগানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই এলাকায় সেই কোরআনের একটা ঘর, মাদ্রাসা কায়েম করার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এটা এলাকার জন্য বড় রহমত, এলাকার জন্য বড় নিয়ামত। ও মুসলমান ভাইরা আমার, এখন ভালো করে বোঝা দরকার, ওই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মাহে রমজানে, যেই মাহে রমজান আমাদের সামনে। কথা বলেন ঠিক না বেটি? মহান রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ইরশাদ ফরমান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও বান্দা বান্দি আমার, শুনে নাও, মাহে রমজান এমন একটি মাস যেই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এরে মুসলমান ভাইরা আমার, কোরআন তো দামি এক কিতাব। এই কোরআন মহান রব্বুল আলামিনের কালাম। মহান মালিক, দামি মালিকের কালাম হলো কোরআনুল কারীম। এই দামি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দামি
ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে জমিনে নাজিল করেছেন এবং গোটা দুনিয়ার মধ্যে সকল নবীদের চাইতে দামি হলো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, এখন এই দামি কোরআন যারা গ্রহণ করে আমার আল্লাহ তাদেরকেও দামি বানিয়ে দেন। এই কোরআন যেই জমিনে নাজিল হয়েছে ওই জমিনটাও আমার আল্লাহর দরবারে বড় দামি। কথা বলেন ঠিক না বেঠিক? এবং নবীজি বলেন এই কোরআন যারা শিখায় আমার আল্লাহর দরবারে তারাও দামি, এবং এই কোরআন যারা শিখে আমার আল্লাহর দরবারে তারাও দামি। কথা বলেন ঠিক না বেঠিক? এবং এই কোরআনের মজলিসে যারা আসছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দামি বানায় দেন। আপনারাও বড় দামি, কারণ আপনারা দামি কোরআনের ময়দানে আসছেন। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই দামি কোরআনের সাথে লেগে একটা কাপড় যাকে জুলদান বলা হয়, ওই কাপড়টাও দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়। এই কোরআনের কারণে কিছু কাঠ যেটাকে রেহাল বলা হয়, ওই রেহালটাও দামি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ কোরআনকে যেমন চুমা দেয়, সম্মান করে, ওই কাপড়ের গিলাপটারও কোরআন এর উসিলায় মানুষ চুমা দেয়, সম্মান করে। ওই কাঠের রেহালটাকেও মানুষ চুমা দেয়, সম্মান করে। ওই কোরআন এই কাঠের রেহালের উপরে থাকে, রাখে এজন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যদি দামি কোরআনের সাথে লাগিয়ে যদি কাপড় দামি হয়, এই দামি কোরআনের সাথে লাগিয়ে যদি রেহালটা দামি হয়, আপনি আমি আশরাফুল মাখলুকাত এই দামি কোরআনের মজলিসে আসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারেও দামি বানায় দেন। কত দামি রে মুসলমান! এক নাম্বার দাম আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের শেষে ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে দেন, এ আমার ফেরেশতারা জানায় দাও আমার আমানুল্লাহপুরের যেই মুসলমানেরা দারুল উলুম মাদ্রাসার ময়দানে আমি কোরআনের মাহফিলে আইসা আখিরি মুনাজাত দিয়া যারা বাড়িতে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাদের কলবের মধ্যে গুনাহের কতগুলো কালো দাগ আছে, ওই কালো দাগগুলো আমি আল্লাহ ক্ষমা করে তাদের কলবের গুনাহগুলো মুছে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান, এই কোরআন এত দামি, এই কোরআনের মজলিসে আসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আখির মুনাজাতের পর ফেরেশতার মাধ্যমে জানায় দেন, ও ফেরেশতারা ঘোষণা করে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর যেই বান্দারা আমার দামি কোরআনের মজলিসে বইসা আলোচনা শুনিয়া আখির মুনাজাত দিয়ে যারা বাড়িতে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দামি এই কোরআনের মজলিসে বসার বিনিময়ে, দুনিয়ার দামি জান্নাতের বাগানে বসার বিনিময়ে আমি আল্লাহ আসল দামি জান্নাত, আমার আসল জান্নাত তাদের জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই কোরআন কত দামি! যদি আমরা দামি হতে চাই, এ আমানুল্লাহপুরের মুসলমান,
আজকের মাতাটাই সময়ের জন্য কোরআনের দামি মজলিসে সব রব্বুল আলামিন আজকের মজলিসকে উসিলা করে কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ফয়সালা করে দিবেন। ও মুসলমান ভাইরা আমার, এখন এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে আমার আপনার জন্য নাজিল করলেন কেন? আমার আপনার করণীয় কি ভালো করে বোঝা দরকার। মহান রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হেদায়াত, এই কোরআন মানুষকে পথ প্রদর্শন করে, এই কোরআন মানুষকে দুনিয়ার জমিনে থাইকাও জান্নাতের পথ দেখায় দেয়। এই কোরআন আমারে আপনারে পথ প্রদর্শন করে। হুজুর কিসের পথ প্রদর্শন করে? ও মুসলমান ভাইরা আমার, এই কোরআন আমারে আপনারে বলে দেন আমিনু কামা আমানান নাস, এরে আল্লাহর বান্দা মুমিন যারা ঈমান আনছো দুনিয়ার জমিনে মায়ের গর্ভে পাঠাইয়া সেখান থেকে রক্তপিণ্ড, সেখান থেকে গোস্তপিণ্ড আকারে ধারণ করাইয়া এরপরে প্রতি 40 দিনে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া বানাইয়া মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখিয়া নামাজ কায়েম করো। কোরআন এরপরে আমারে দিক নির্দেশনা দেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। কোরআন আমারে আপনার হজের নির্দেশনা দেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, বাইতুল্লাহর সামনে মাহে রমজান আছে কি নাই? কথা কোন আছে কি নাই? এই মাহে রমজানে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই কোরআন আমারে আপনারা নির্দেশনা দেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আবার এই কোরআন আমারে আপনারে অন্ধকার কবরেও জান্নাতের পথ প্রদর্শন করবে। قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه الصلاة عن يمينه الصوم عن شماله وسائر الحسنات تحت رجليه। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় সঙ্গে সঙ্গে কোরআন তার মাথার পাশে দাঁড়ায় যায়, নামাজ তার ডান পাশে দাঁড়ায় যায়, রোজা তার বাম পাশে দাঁড়ায় যায়, অন্য আমলগুলো তার পায়ের দাঁড়ায় যায়। আমার আপনার পথ দেখাইয়া জান্নাতে নিয়ে যাবে। মুনকার নাকির হাজির হইয়া আমারে আপনারে প্রশ্ন করতে চায়। কি করতে চায়? প্রশ্ন করতে চায়। কোরআন সামনে দাঁড়ানো, বলে তুমি কে? কোরআন জবান আল্লাহ খুলে দিবেন। কোরআন ডাক দিয়া বলবেন আমারে চিনো না? আমি তো হলাম আল্লাহর ফেরেশতা। ও মুসলমান, এ মুসলমান ভাইরা আমার, কোরআন বলবে আমি হলাম আমার আল্লাহর কালাম। এখানে তুমি কি করো? এখানে আমার কাজ হলো এই আল্লাহর বান্দা, আমি কোরআনের বন্ধু,
দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা আমি কোরআনকে সুখে দুঃখে ছাড়ে নাই। সকালবেলা আমি কোরআনকে না ছাড়িয়া না ভুলিয়া ফজর আদায় করি, আমি কোরআনকে ভুলে নাই। আমি কোরআন হাতে নিয়ে সূরা ইয়াসিন করেছে, আমি কোরআনকে ভুলে নাই। আমি কোরআনের সূরা সূরায়ে ওয়াকিয়া তেলাওয়াত করেছে। ইশার নামাজের পর আমি কোরআনকে ভুলে নাই, সূরায়ে মুলুকের তেলাওয়াত করেছে। আজকে এই বিপদ মুহূর্তে আমি আমার বন্ধুকে ছেড়ে যাইতে পারি না। ফেরেশতা বলবে, কোরআন তুমি একটু সরো, আমাদের কিছু কথাবার্তা আছে, কিছু প্রশ্ন উত্তর আছে। কোরআন ডাক দিয়া বলবে, এরে আল্লাহর ফেরেশতারা, যদি আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হয়ে থাকো সেখান থেকে প্রশ্ন করে চলে যাও। আমি কোরআন আমার এই বন্ধুকে আল্লাহর জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার সঙ্গ আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই কোরআনকে বন্ধু বানাইবার প্রয়োজন আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? এই কোরআনকে যদি বন্ধু বানাইতে চান, আমার আপনার এক নাম্বারের করণীয় হলো এই কোরআনের সহিহ তালিম অর্জন করা, এই কোরআনের শিক্ষা অর্জন করা। এটা আমার আপনার এক নাম্বার করণীয়, এটা হলো ফরজ বিধান। কি বিধান? এই সোচা একটা উঠলে দুইটা শাস্তি দেয়া হবে। তালিম যেটা প্রয়োজনীয়, এটা আমার আপনার উপরে শিখা ফরজ। এটা আমার কথা নয়, নবীজির কথা। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। দ্বীনি ইলম তলব করা প্রতিটি মুসলমান নরনারী সবার উপরে ফরজ। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান পারবেন সেই শিক্ষা আমার ফরজ। যেমন নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? নামাজে কেরাত পড়াও ফরজ। কেরাত পড়াও কি? এখন এই কেরাতটা সহিহ তালিম সহিহ শিক্ষা করা এটাও ফরজ। সহিহ শিক্ষা করা এটাও কি ফরজ। এবং নামাজের মাসালা মাসাইল জানা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজার মাসালা মাসাইল জানা এটাও ফরজ। পালন করা যেমন ফরজ, এই যাকাতের মাসালা মাসাইল জানা আমার আপনার উপরে ফরজ। ও মুসলমান ভাইয়েরা আমার, এখন এই ফরজ ইলম অর্জনের জন্য আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া লাগবে। যারা পারি সহিহ তালাওয়াত পারি, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করব। সামনে মাহে রমজান, প্রতিজ্ঞা করব এখন থেকে মাহে রমজানে আমরা তেলাওয়াতে কোরআন বেশি পরিমাণে করব। প্রতি ঘরে ঘরে ৫-১০ খতম কোরআনুল কারীমের তিলাওয়াত, নিজেও ১-২ খতম করব, মা বোনদেরকে দিয়া খতম করাবো, সন্তানাদিদেরকে দিয়া খতম করাবো। প্রত্যেককে টার্গেট দিয়া দেব, মা তুমি ২ খতম তেলাওয়াত করবা। স্ত্রীকে বলবো কোরআনের স্ত্রী তুমি ২ খতম তেলাওয়াত করবা।
রাব্বুল আলামিন এই পরিমাণ নেকি আল্লাহ জমা করে দিবেন। সবসময় আমার তাহলে এক নম্বর আমাদের করণীয় কোরআনের সহিহ তালিম অর্জন করা। ও মুসলমান যারা পারেন নাই, আমাদের মুফতি হোসেন সাহেব আপনারা যাবেন, ওনার দিয়া কোরআন সহিহ করার দরকার আছে কি নাই? কমপক্ষে যেই সূরাগুলো নামাজের প্রয়োজন, ওই সূরাগুলো একটা হরফ করে, একটা বাক্য করে, একটা সূরা করে করে, একটা আয়াত করে করে আমাদের সহিহ করার দরকার আছে কি নেই? যার কোরআন শুদ্ধ তার পুরা জীবন শুদ্ধ, আর যার কোরআন অশুদ্ধ তার পুরা জিন্দেগি অশুদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে বানাইছেন কোরআন শিক্ষা করার জন্য। এটা আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের শুরুতে আমার আপনার জন্য ইঙ্গিত ইশারা দিয়া দিবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। আগে মানুষ বানান পরে কোরআন শিখান। সূরা রহমানে আগে কোরআন শিখার কথা বললেন, পরে মানুষ বানাইবার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা বান্দি আমার, আমি আল্লাহর মানুষ বানাইবার উদ্দেশ্য কোরআন শিক্ষা করা। মানুষগুলোর জন্য আমি আল্লাহ সংবিধান দিয়ে দিলাম কোরআন। মুসলমান ভাইরা দুই নাম্বার আমরা সেই বিধান মানার চেষ্টা পিছনে দৌড়াই, আমরা বেদাতের পিছনে দৌড়াই। ও মুসলমান ভাইয়েরা আমার, আমাদের অবস্থা তো বড় খারাপ। এই যে সামনে লাইলাতুল বরাত আসতেছে, সুন্নাহ বলে, নবীর নির্দেশনা হলো রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত করা। আর আমাদের একদল আছে রাতের বেলা জাগ্রত থেকে আড্ডাবাজি করে হালু রুটি খায়। ঠিক না? দরবারে দোয়া করব, কিছুক্ষণ তাসবিহ তাহলিল পাঠ করব, কিছুক্ষণ তিলাওয়াতে কোরআন নিয়ে বসে যাব। যারা তিলাওয়াত পারি না, সূরা ইখলাসের তিলাওয়াত, সূরা ফাতিহার তিলাওয়াত করব। কারণ দুইবার সূরা ফাতিহা পড়লে এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়, তিনবার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এজন্য আমরা সামনে লাইলাতুল বারাত, আমরা যুব সমাজ, আমাদের কিশোর যারা আছে, আমাদের নারী যারা আছেন, অনুরোধ করব এই রজনীতে আমরা হালুয়া রুটির ব্যবস্থা করব না। এই রজনী মাগরিবের নামাজের পর থেকেই ইবাদত আরম্ভ করব। অনেকে চিন্তা করেন ইবাদত করব রাতের 12টায়। কয়টায়? রাতের 12টায় ইবাদত করবে। এজন্য সন্ধ্যার সময় যা খাবার আছে খাইয়া নেয়, গল্প গুজব, মোবাইলের আড্ডা সব শেষ করে
বেশি করো, বেশি করো, আল্লাহর দরবারে আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসিয়া আমারে আপনারে ক্ষমা করার জন্য ডাক দেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, রে বান্দা বান্দি আমার যারা আজকে গুনাহ বিচার করিয়া তুমি তোমার জীবনটারে ধ্বংস করে দিলা, এরে আমার বান্দা বান্দি আয় আমার দরবারে আয়, আমি মাওলার দরবারে ক্ষমা চাও। তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহর দরবারে বেশি পরিমাণে ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? গুনাহ আসেনি আমাদের? এই কথা কোন গুনাহ আসেনি? গুনার জন্য বেশি পরিমাণে তাওবা, গুনার জন্য খাটিয়ে দিলে তাওবা, গুনার জন্য প্রতিজ্ঞা করবা আল্লাহ আর আমি গুনাহ করব না, আমারে ক্ষমা করে দেন, পূর্বের যত অন্যায় করলাম আর আমি করব না। আল্লাহর দরবারে যদি ক্ষমা চান আমার আল্লাহ বড় খুশি হয়ে যান। আমার আল্লাহ সাথে সাথে আমার আপনার জন্য ক্ষমার ফয়সালা করে দেন। এই জীবনে না করিলাম গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া, আপনি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দারা যাবে কারদারে, বলে না আপনার বান্দারা যাবে কারদারে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আপন করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে। মুসলমান ভাইরা আমার, তবে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতেও আল্লাহর কতগুলো নাফরমান বান্দা আছে, আল্লাহর কতগুলো নাফরমান বান্দি আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলা করবেন না। এবং যারা অহংকার করে যদি শিরকের সাথে সম্পর্ক থাকে তাওবা করে ফিরে আসেন, তাওবা করে ফিরে আসেন। যারা মা বাবার সাথে বেয়াদবি করলা, মা বাবার সাথে অন্যায় অপরাধ করলা, এরে মায়ের সন্তান, এ বাবার সন্তান, দুনিয়ার জীবন ধ্বংস করিও না, পরকালের জান্নাত নষ্ট করিও না। এখনো সময় আছে, মায়ের পায়ে পড়ে ক্ষমা চাও, বাবার পায়ে পড়ে ক্ষমা চাও। নচেত তোমার যদি তোমার আব্বাই ক্ষমা না করে, তোমার যদি তোমার মায়ে ক্ষমা না করে, আমার আল্লাহ তোমারে ক্ষমা করবেন না। এই মায়ের সন্তানেরা
আজকে রাতেই যাইয়া মায়ের পায়ে পড়ে বাবার পায়ে ধরে ক্ষমা চাও, নচেৎ দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন তোমার ধ্বংস হয়ে যাবে। বুঝেননি কথা? 1 নাম্বার কোরআনের তালিম অর্জন করা, 2 নাম্বার কোরআনের বিধানের উপর আমল করা, 3 নাম্বার এই কোরআন আল্লাহর জমিনে কায়েম করার চেষ্টা করা, প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। এটা আমার আপনার দায়িত্ব, এটা আমার আপনার কর্তব্য। ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে দেশে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চুরি বন্ধ হয় না, জানা বন্ধ হয় না, টেন্ডারবাজির কারণে, চাঁদাবাজির কারণে মানুষ অস্থির। খবরদার, এই সব কিছু বন্ধ হবে না। জানা ততদিন পর্যন্ত বন্ধ হবে না, ব্যভিচার ততদিন পর্যন্ত বন্ধ হবে না, যতদিন পর্যন্ত বাংলার আকাশে কালিমার পতাকা ওড়ানো যাবে না, যতদিন পর্যন্ত বাংলার সংসদে এই কোরআন ততদিন পর্যন্ত ফিরে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার আপনার এখন করণীয় হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করা। কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সমাজে, আমাদের দেশে, ও মুসলমান ভাইরা আমার, শান্তি প্রতিষ্ঠিত হবে। আমাদের সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ মুসলমান ভাইরা আমার, অনেকে চিন্তা করে কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইলে মনে হয় ভেজালে পড়ে যাবে। না মুসলমান, না, ইসলাম প্রতিষ্ঠা করলে শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আমরা অনেকে ভয় পাই, ইসলাম প্রতিষ্ঠার কথা শুনলে অনেকের সন্ধি গরম হয়ে যায়। কথা কন, মাথা গরম হয়ে যায়, উড়ে যায়। এজন্য তারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আরে পাগল, গোটা কোরআন এবং ইসলাম তো রাজনীতি। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, সময় কম, কথা অনেক বেশি, সংক্ষেপে আমি বলে যাই। যদি দেশে হুকুমত প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করা যায়, আল্লাহর জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা করা যায়, আমাদের একজন খলিফার দায়িত্ব। 2 নাম্বার বস্ত্রের ব্যবস্থা করা, এটা একজন খলিফার দায়িত্ব। এ মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার সুশিক্ষার ব্যবস্থা করা, 4 নাম্বার চিকিৎসার ভালো ব্যবস্থাপনা করা, 5 নাম্বার নিরাপত্তার ব্যবস্থা করা। এটা ইসলামী সরকারের দায়িত্ব আর কর্তব্য। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা আমার, এই সবগুলো কি জমিনে প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? নবীদের যুগে হয়েছে কি হয় নাই? খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের যুগে হয়েছে কি হয় নাই? ওমর ফারুকের 5টা গোলাম হওয়ার কারণে সবগুলো আমরা ভুলে গেছি, ইতিহাস ভুলে গেছি। কথা কোন, ইতিহাস কি গেছি আমরা? ভুলে গেছি। অথচ এই গোটা ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানেরা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা গোলামির জিঞ্জির নিয়ে আজকে আমরা গোলাম বনে আছি, কিন্তু আমরা যে শাসক এ কথা ভুলেই গেছি আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? না মুসলমান, না, আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই ওমরি শাসনে। কথা বলেন ঠিক না বেঠিক?
যেই খোলাফায়ে স্বর্ণযুগ ছিল, স্বর্ণযুগ ছিল, যেই শাসন আমলে সবার সাথে ভ্রাতৃত্ব ছিল, সবার অধিকার তারা ফিরে পাইতো। কথা বলেন ঠিক না বেটি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খবর নিতেন অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জনগণের খবর নিতেন, কে খায়া ঘুমায়, কে না খায়া ঘুমায়। ও মুসলমান ভাইয়েরা আমার, গভীর জঙ্গলে চলে যাওয়ার পর ওমর দেখতেছেন ওই কুড়ে করে একটা বাতি জ্বলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের দিকে আগাইয়া দেখতে পাইলেন বিশাল তামাশা। একজন মহিলা দুইটা বাচ্চারে ঘুম পাড়ায়, বাচ্চাগুলো কান্দে, তাদের পিঠে হাত বলে ঘুম পাড়ায়, আর চুলার মধ্যে একটা পাতিল দিয়া কি যেন রান্না করে। ও মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তাকায়া দেখতেছেন, না কোনো খাবার ব্যবস্থা নাই। ওই ছেলেগুলোর কান্না থামানো যায় না। অনেকক্ষণ পর ওমর সালাম দিন, আসসালামু আলাইকুম। মহিলা ভয় পায় বলেন, রে বাবা তুমি কে? কয় আমি হলাম মুসাফির। কয় তুমি মুসাফির কোত্থেকে আসলা? আমাদের আমিরুল মুমিনিন ওমর তো আমাদের খবর নেয় না, আমি কেমন ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। মুসাফির ওমর ডাক দিয়া বলে, মা তুমি কেন ওমরের বিরুদ্ধে মামলা করবা? আমার স্বামী দুনিয়াতে নাই, আমি বিধবা মহিলা, আমার দুই ইয়াতীম সন্তান, এদেরকে খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি অসহায়। এখন আমার সন্তানগুলা কান্দে, আমি একটা লোকমা দিব এই ব্যবস্থাও আমার ঘরে নাই। এখন আমি কি করব? মিথ্যা অজুহাত দিয়া দিয়া, মিথ্যা প্রলোভন দিয়া দিয়া এই পাতিলে পানি আমি জাল দিই, আর আমি আমার সন্তানগুলোরে ঘুম পাড়াই। ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা আর বলিও না, অপেক্ষা করো। ওমর চলে গেলেন, যা রাষ্ট্রীয় কোষাগারে ঢুকিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যপত্র বস্তার মধ্যে আটা সামগ্রী ঢুকাইয়া, খাদ্য রসদপত্র ঢুকাইয়া বস্তা নিলেন কাঁধের মধ্যে। খাদেম বলে, হুজুর আপনি এটা কি করেন? না তুই নিবি না, আমার কাঁধে ভালো করে তুলে দাও। কয় না না হুজুর, এটা তো হয় না। কয় পাগল বোকা, কিয়ামতের ময়দানে তো তোরে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না। আমি ওমরকেই তো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুতরাং তর্ক করিস না, আমার কাঁধে বস্তা তুলে দাও। এ মুসলমান ভাইরা আমার, ওমর অর্ধ জাহানের রাজত্ব করে সেই আমিরুল মুমিনিন নিজের কাঁধে বস্তা নিয়া ওই মহিলার ঘরে যায়। যাইয়া সালাম দিয়া কয়, মা তুমি তাড়াতাড়ি রুটি বানাও আর খোলা দাও, তাওয়া দাও, আমি একটু আগুন ধরাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ফু দিয়া দিয়া আগুন ধরাইতেছে। ঐতিহাসিকগণ কিতাবে লেখে, খাদেম দূর থেকে তাকায়া দেখতেছে ওমরের দাড়ির পাক দিয়া দিয়া ধোঁয়া বের হয়। আগুন ধরাইয়া ওমর ওই খোলায় রুটি দিয়া, রুটি বানাইয়া ওই সন্তানগুলোরে খাওয়াইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দরজায় দাঁড়ায়া রইলেন। খাদেম বলে, হুজুর চলেন, অনেক রাত হয়ে গেছে। কয় না রে না, আমি আয়েশা ছেলেগুলোর আমি কান্নায় দেখলাম, এখন আমি যদি এদের হাসি মুখ দেখে না যাই, আজকে আমার মন বুঝবে না। অনেকক্ষণ পর্যন্ত